এক চাষি তার বাড়িতে অনেক মুরগি পুষত। ওই বাড়ির পাশেই বাস করত এক শেয়াল। আর সেই মুরগি দেখলেই সেই মুরগি খাওয়ার জন্য তার জিভে জল চলে আসতো। আর সেই ধৃত শিয়ালটা প্রত্যেক দিন চাষি যখন চলে যেত মাঠে চাষ করতে, ঠিক সেই ফাঁকে সে প্রত্যেক দিন একটা করে মুরগি চুরি করে খেয়ে নিত। এইভাবে দিনের পর দিন চলতে লাগলো। চাষি কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে প্রত্যেক দিন তার খামার থেকে একটা করে মুরগি হারিয়ে যাচ্ছিল। চাষির এত যত্ন করে পালন করা এই মুরগিগুলো প্রত্যেক দিন হারিয়ে যাচ্ছে। চাষি কান্নায় ভেঙে পড়ল। ওদিকে শিয়াল প্রত্যেক দিন তার সেই একই কাজ করেই চলেছে। আহ, কি সুন্দর খেতে ওই মুরগিগুলো। আমার তো মন চায় সব মুরগিগুলো একবারে খেয়ে ফেলি, কিন্তু বেশি লোভ করা উচিত হবে না। শেষে চাষি যদি আমাকে দেখে ফেলে তবে ফাঁদ পাতবে আমাকে ধরার জন্য। তখন আর একটা মুরগিও খেতে পারবো না। বেশি লোভ করতে গেলে নিজেকেই তার ফল ভুগতে হবে। তার থেকে বরং যেমন খাচ্ছি একটা করেই খাবো, এতে চাষিও টের পাবে না আর আমাকেও ধরতে পারবে না। এরপর চাষি একদিন তার মুরগিগুলোকে ছাড়তে গিয়ে দেখতে পেল আশেপাশে মাটির ওপরে শেয়ালের পায়ের ছাপ রয়েছে। তখনই সে বুঝতে পারল যে শেয়ালই এই মুরগিগুলোকে খেতে আসে। চাষির সন্দেহ হলো। সে শুধুমাত্র মুরগিগুলোকে তখনই ছেড়ে যায় যখন সে চাষের কাজে মাঠে যায়। তাই তখনই হয়তো শেয়াল এসে তার মুরগিগুলোকে খেয়ে যায়। সেই সন্দেহ ঠিক কিনা সেটা দেখার জন্যই চাষি ওৎ পেতে বসে রইল যে শেয়াল কখন আসবে পরের দিন আর সে তাকে উচিত শিক্ষা দেবে। চাষি সারা রাত সারা দিন জেগে রইল। সে চাষের কাজেও গেল না, শুধুমাত্র শেয়াল কখন আসবে আর সে তাকে ধরবে। ঠিক সেই মতো সে দূর থেকে শেয়ালের উপর নজর রাখছিল। ওদিকে শেয়াল তো আর জানে না চাষি কি ফাঁদ পেতে রেখেছে। শেয়াল প্রতিদিনের মতোই আসলো মুরগি খেতে। আর শেয়ালকে দেখে চাষির তো রাগে গা গিরগির করে উঠছিল। সে ভাবছিল তাকে চরম শিক্ষা দিতে হবে, যাতে এই ভুল সে আর কখনোই না করতে পারে। শেয়ালটিকে দেখে রাগে চাষিটি ঠিক করলো তাকে আগুনে পুড়িয়ে মারবে। তাই সে যেমন ভাবনা তেমনই কাজ, একটি মশাল নিয়ে শেয়ালের লেজে আগুন ধরিয়ে দিল। দেখতে দেখতে লক লক করে জ্বলে উঠল আগুন। শেয়াল সেখান থেকে প্রাণপণে বাঁচার জন্য দৌড়াতে লাগলো। এরপর শেয়ালটি প্রাণপণে দিশেহারা হয়ে দৌড় লাগালো। কোনো উপায় না পেয়ে সে চাষির ধান ক্ষেতের মাঝ বরাবর দৌড় লাগালো। পাকা ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়ার সময় মুহূর্তের মধ্যেই শেয়ালের লেজের আগুন লেগে গেল ধান গাছে। আর অমনি ধান ক্ষেতের মধ্যে দাউ দাউ করে আগুন লেগে গেল। আর শিয়ালটি দূরে গিয়ে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। কিছুক্ষণ পরেই শেয়ালের লেজের আগুন নিভে গেল। আর চাষির ধান ক্ষেত তখন পুরো দাউ দাউ করে জ্বলছে। চাষি অসহায়ের মতো মাটিতে বসে পড়ল আর মনে মনে ভাবলো, হায় রে, লঘু পাপে শেয়ালটাকে এত বড় শাস্তি দিতে গেলাম যে আমারই এত বড় ক্ষতি হয়ে গেল। শেয়ালটাকে দু চার ঘা দিয়ে দিলেই সে আর মুরগি খেতে আসতো না। শুধু শুধু তাকে মারার চেষ্টা করলাম আর আমারই সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেল। এর থেকে আমরা কি বুঝলাম যে রাগের বশে উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো, এতে ক্ষতিটা তোমার নিজেরই হতে পারে। তাই যে যেমন কাজ করেছে তার শাস্তিও ঠিক সেরকমই দেওয়া উচিত।